কে ওখানে? আমি বলছি কে ওখানে? এত রাতে আমার ঘরের বাইরে কে? উত্তর দাও। কে ওখানে? কে? এই সুর তো আমার খুব চেনা। এই সুর তো জ্যোতিপ্রিয়র প্রিয় সুর ছিল। ও তো পিয়ানোতে এই সুর বাজাতো। এই বাড়িতে তো কারোর জানার কথা না। কি বাজাচ্ছে এই সুর? কি হচ্ছেটা কি বলতো? যেদিকে থেকে শুনতে পাচ্ছি হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে কেন? আমার এই মনের ভুল। ভুল শুনছি। ওই দিক থেকে পাগল করে দিচ্ছে আমায়। সুরটা পাগল করে দিচ্ছে। কে ওখানে? আমি কিন্তু দেখতে পেয়েছি। আমি কিন্তু বাড়ির লোকজনকে জড়ো করবো, কিন্তু আমি দেখতে পেয়েছি তোমাকে। ভয় দেখিও না আমায় রাগিনী চ্যাটার্জি। আমি দাঁড়াও ওখানে। ফোনটা আমি এখানে আনলাম, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। হ্যালো, কেমন আছো রাগিনী? কে তুমি? আমার গলা চিনতে পারছো না রাগিনী? আমি জ্যোতিপ্রিয় চ্যাটার্জি। আমি তোমার স্বামী রাগিনী। এই মিথ্যে কথা বলছো তুমি। মিথ্যে কথা বলছো তুমি। জ্যোতিপ্রিয় কি করে হতে পারো? হ্যাঁ, কি করে তুমি জ্যোতিপ্রিয় হতে পারো? মিথ্যে কথা বলছো না? ও রাইট, আমি বুঝতে পেরে গেছি। তোমাকে সরোজিনী পাঠিয়েছে। সরোজিনী সব করতে বলেছে। আমি বুঝতে পেরে গেছি। আমি বুঝতে পেরে গেছি। আমি সরোজিনী, আমি বুঝতে পেরে গেছি। সরোজিনী, তোমাকে আমি ছাড়বো না। তোমার আমি মজা দেখাচ্ছি সরোজিনী। আমাকে তুমি ভয় দেখাচ্ছ, রাগিনী চ্যাটার্জিকে ভয় দেখাচ্ছ। তোমার আমি মজা দেখাচ্ছি। কোথায় যাচ্ছ রাগিনী? ফোন হাত থেকে ফেলে দিলেই কি পালিয়ে যেতে পারবে? আমি ঠিক তোমার সামনে এসে হাজির হব।
আর কোথায় বা পালাবে? কোথায় বা পালাবে রাগিনী? এত বছর ধরে তো পালিয়েই বেড়ালে, আর কোথায় পালাবে? বয়স হচ্ছে তো, এবার তো নিজের মুখোমুখি দাঁড়াও। আর কতদিন স্বনামধন্য সঙ্গীত শিল্পী, সমাজ সংস্কারক মাননীয়া রাগিনী চ্যাটার্জির মুখোশ পরে লোককে ঠকাবে? এবার কিন্তু মনে হচ্ছে তোমার শেষের সময় এসে গেছে। হ্যাঁ রাগিনী, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। এবার মুখোশ খুলে নিজের আসল চেহারাটা নিয়ে বাইরে বেরিয়ে এসো। লোকজনকে জানাও তুমি কত নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়ে, তাদের খুন করে, তাদের প্রাণের বিনিময়ে তুমি তোমার এই আজকের জায়গাটা হাসিল করেছো। এই যে তোমার বিশাল বিজনেস এম্পায়ার, এর গায়ে কত মানুষের রক্তের দাগ শুকিয়ে লেগে আছে, এটা এবার সকলকে জানাও। তারাও একটু চিনুক মাননীয়া রাগিনী চ্যাটার্জি আসলে কত নৃশংস একজন মহিলা। কে তুমি? তুমি জ্যোতিপ্রিয় কিছুতেই হতে পারো না। জ্যোতিপ্রিয় না তুমি। সে কি রাগিনী, নিজের স্বামীকে এত কাছ থেকে দেখেও চিনতে পারছো না? মানছি মানছি অনেকগুলো বছর হয়ে গেছে, কিন্তু একেবারে ভুলে গেছো আমাকে? এই একদম মিথ্যে কথা বলবে না। আমি রাগিনী চ্যাটার্জি। কে পাঠিয়েছে তোমায়? ঠিক করে বলো, এখনো বেঁচে যাবে। কে পাঠিয়েছে তোমায়? কে পাঠাবে আমাকে রাগিনী? আমি কি এখন কারোর নিয়ন্ত্রণে আছি? আমি তো মুক্ত রাগিনী, আমি এখন মুক্ত। তুমি জ্যোতিপ্রিয়? তুমি কি করে জ্যোতিপ্রিয় হবে? আমার চোখের সামনে জ্যোতিপ্রিয় মারা গেছে। আমার এই দুটো চোখের সামনে জ্যোতিপ্রিয় মারা গেছে। তুমি কি করে জ্যোতিপ্রিয় হবে? না রাগিনী, তোমার চোখটা সেদিন ভুল দেখেছিল। জ্যোতিপ্রিয় সেদিন মারা যায়নি। জ্যোতিপ্রিয় যদি মারা গিয়ে থাকতো, তাহলে এখন যে মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে আছে, সে কে? কে লোকটা? ভালো করে তাকিয়ে দেখো রাগিনী। আমি কি জ্যোতিপ্রিয় নাকি জ্যোতিপ্রিয়র আত্মা? ভালো করে দেখো রাগিনী, দেখো। You are a liar! Liar! জ্যোতিপ্রিয় মারা গেছে। আমি নিজে হাতে ওকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছি। আমি মেরেছি, রাগিনী চ্যাটার্জি মেরেছে। জ্যোতিপ্রিয় মারা গেছে, মারা গেছে, মারা গেছে। না রাগিনী, আমি মরিনি। জ্যোতিপ্রিয় মরেনি, বেঁচে আছে। ঈশ্বর সেদিন আমাকে তোমার হাত থেকে বাঁচিয়েছিলেন রাগিনী। উনি হয়তো চেয়েছিলেন আমি তোমার মুখোশটা সবার সামনে টেনে ছুঁড়ে ফেলে দিই। তাই সেদিন তুমি অত চেষ্টা করার পরও আমি মরিনি, আমি বেঁচে আছি রাগিনী। আমি বেঁচে আছি তোমাকে তোমার অপরাধের শাস্তি দেব বলে।